যে সারা বিশ্বব্যাপী আমরা যদি ইউএন এর কথা চিন্তা করি, ইউনিসেফ এর কথা চিন্তা করি, সারা জীবন ক্লাস 5 থেকে আমরা আমাদের বইয়ের মধ্যে পাঠ্য বইয়ে পড়ে এসেছি যে তারা শান্তির বার্তা প্রচার করছে, জাতিসংঘ আমাদেরকে শান্তি এনে দিচ্ছে, কিন্তু সেই শান্তিটা যে কোথায় সেটা আমরা বড় হয়ে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে আমরা 1 বছর হয়ে যাচ্ছে, আমরা চিন্তা করে যাচ্ছি সেই 1 বছর ধরে আমার বাসায় কোনো ইসরায়েলি পণ্য ঢুকে না, কিন্তু সেই ইসরায়েল কোনো মতেই সেই অ্যাটাক বন্ধ করছে না। এবং আমরা যখন বিশ্ব নেতাদের দিকে তাকাচ্ছি, আমরা যখন ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের দিকে তাকাচ্ছি, বা আমরা যখন পার্শ্ববর্তী দেশ সেই ইন্ডিয়ার কাছে, সেই নরেন্দ্র মোদীর মতন একটা মানুষের কাছে আশা করছি, তখন আমরা দেখছি তারা সবাই কিন্তু চুপ হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে কি বলছে, এটা হচ্ছে খুবই পলিটিক্স, এটা খুবই কমপ্লিকেটেড ব্যাপার। কিন্তু যখন একজনের হাতে শুধুমাত্র পাথর থাকে এবং অন্য দেশের কাছে F-16 মতো খুব বড় বড় যুদ্ধ অস্ত্র থাকে, তখন সেটাকে আমরা কোনো মতে পলিটিক্স বলতে পারি না, সেটাকে যুদ্ধ বলা যায় না, সেটা হচ্ছে একদম জেনোসাইড, সেটা হচ্ছে গণহত্যা। ঠিক সেই জায়গা থেকে যেহেতু বিশ্ব নেতারা কোনো কথা বলছে না, যেহেতু আমাদের মতন আজকে এরকম যে কত মুসলিম অ্যাসোসিয়েশন আছে, সেখানে শুধুমাত্র বাংলাদেশের মতো কয়েকটা ছোট ছোট দেশই কথা বলে যাচ্ছে, সেখানে সৌদি আরব এবং আমরা পাকিস্তানের কথা যদি চিন্তা করি, সবগুলো দেশ আজকে চুপ হয়েছে। আর এতগুলা বাচ্চা যে মারা যাচ্ছে আমাদের চোখের সামনে, আমরা কি করছি, ফেসবুকে দেখছি, ওয়াও অনেক কষ্টের ব্যাপার, ঠিক আছে সমস্যা নেই, স্ক্রল করে গেলাম, এইভাবে আমাদের দিন কেটে যাচ্ছে। আমরা সেভাবে চুপ করে থাকতে চাচ্ছি না, আসলে এইভাবে আমরা নিজেদের থেকে ফিজিক্যালি কিছু করতে পারছি না, সেজন্য আমরা আজকে এই ময়মনসিংহে জমায়েত হয়েছি। নিজেদের জায়গা থেকে যতগুলো মানুষ আছে, সেই সর্বস্তরে যেই ধর্মেরই হোক না কেন, যেই বর্ণেরই হোক না কেন, সেই মানবিকতার জায়গা থেকে আমরা হচ্ছে এই জায়গাতে এসেছি। এবং আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে যত ধরনের মানুষ আছে যারা ইসরায়েলকে সমর্থন করছে বা ইসরায়েলি পণ্য ব্যবহার করছে, আমরা সবকিছুকে বয়কট করছি এবং কেউ পাশে না দাঁড়ালেও আমরা আমাদের আমৃত্যু আমাদের হচ্ছে এই ফিলিস্তিনের পক্ষে আছি। জি, আমরা চাচ্ছি, আমরা কখনোই চাইবো না যে আরেকটি শিশু যাতে এই ইসরায়েলের অ্যাটাকে মারা যায়। ধন্যবাদ।